আসসালামু আলাইকুম। কি মজাদার রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বানিয়েছি ভুনা খিচুড়ি এবং সাথে হচ্ছে মুরগির আমি মাংস। এখানে পোলাও চাল নিয়ে নিয়েছি ১ কেজি। আর ১ কেজি পোলাও চালের সাথে নিয়েছি আমি আমার হাতের মুঠোর ৪ মুঠ মসুরের ডাল। এগুলোকে ভালো মতো মিক্সড করে নিয়ে ভালো মতো ধুয়ে ফেলেছি। এরপর আমি আমার পছন্দ মতো পেন নিয়ে নিয়েছি। পেনের মধ্যে ভালো মতো গরম করে তেল দেওয়ার পরে এখানে শাহি জিরা অ্যাড করে ফেলেছি। শাহি জিরা অ্যাড করার পরে আমি এখানে যে লং নিয়ে নিয়েছি ৫-৬টা, দারচিনি নিয়েছি, এলাচি নিয়েছি, তেজপাতা নিয়েছি এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং এগুলোকে ভালো মতো তেলে আগে ভেজে নিতে হবে। এরপর সব কিছু হালকা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। জয়ফল জয়ত্রী বাটা অল্প একটু পরিমাণের এবং দারচিনি এলাচি বাটা পরিমাণ মতো, জিরা বাটা পরিমাণ মতো এবং ধনিয়া গুঁড়া দিয়ে ভালো মতো এগুলোকে হালকা ভেজে নেব। হালকা একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া। সব কিছু ২ বার মোটামুটি কষানোর পরে চাল এবং ডালগুলো ঝরিয়ে দিয়ে দিব এবং এগুলোকেও সব কিছু মিলিয়ে হালকা ভাজা একটু করে নেব। হালকা ভাজা করলেই হবে। আসলে বেশি ভাজা করতে গেলে আসলে পাতিলার মধ্যেও অনেক কিছুই মশলাগুলো লেগে যায়। তাই কোনো মতে একটু হালকা ভালো মতো ভেজে তারপরে পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেটা একদম গুরুত্বপূর্ণ। আমি এখানে ৪ মগ পানি অ্যাড করেছি। আপনারা চাইলে হালকা ১৯-২০ করতে পারেন। যদি হালকা কেউ একটু মাখা, মাখা খেতে চান তাহলে আরেকটু পানি অ্যাড করতে পারেন। তো আমি আমার পরিমাণ মতো এখানে পানি অ্যাড করে ফেলেছি। ভালো মতো হাই হিটে পানিগুলো শুকিয়ে নিয়ে একদম মাখা, মাখা একটা অবস্থার মধ্যে কাঁচামরিচ অ্যাড করে নিয়ে আমি সুন্দর মতো এখানে দম দিয়ে দিব। আসলে দম দেওয়াটাই এটা হচ্ছে মেন কথা। হালকা, হালকা ভিজা, ভিজা পানি রেখে এটাকে দম দিয়ে দিব। এরপর ২-৩ বার একটু উল্টিয়ে, উল্টিয়ে উল্টিয়ে পাল্টিয়ে তারপর খিচুড়িটা কিন্তু ভালো মতো চেক করে দেখে নিতে হবে এবং সব কিছু হওয়ার পরেই কিন্তু সেটা নামিয়ে দিতে হবে এবং দেখতেই পাচ্ছেন খিচুড়ির লুকটা কিন্তু অনেক মজা হয়েছে। আর খিচুড়ি খাওয়ার জন্য কিন্তু এখানে আমি মুরগির মাংস রান্না করে ফেলেছি। মুরগির মাংস দিয়ে আজকে ভুনা খিচুড়িটা সেরে নেব। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন এবং একটু লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। খোদা হাফেজ।